টানা ৩৯ দিন পাল্টাপাল্টি হামলার পর এক ভয়াবহ ধ্বংসলীলার হাত থেকে রক্ষা পেল বিশ্ব। অবশেষে সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র, ইসরায়েল। কিন্তু বহুল প্রতীক্ষিত এই যুদ্ধবিরতিতে কোন শর্তে রাজি হয়েছে পক্ষগুলো, এই নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। মধ্যপ্রাচ্যে সম্ভাব্য বড় ধরনের সামরিক সংঘাতের আশঙ্কার মাঝে নাটকীয় মোড় নিয়েছে পরিস্থিতি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর পূর্বঘোষিত বিধ্বংসী হামলা 2 সপ্তাহের জন্য স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন। তবে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসের তথ্যমতে এই স্থগিতাদেশ নিঃশর্ত নয়। ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছেন, ইরানকে অবিলম্বে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী সম্পূর্ণ নিরাপদভাবে জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করতে হবে। এই শর্তটি পূরণ হলেই 2 সপ্তাহের উভয়মুখী যুদ্ধবিরতি কার্যকর হবে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্টে জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের বিশেষ অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাকিস্তানের পক্ষ থেকে দেওয়া একটি শেষ মুহূর্তের কূটনৈতিক প্রস্তাব এবং ইরানের পক্ষ থেকে দেওয়া 10 দফা পরিকল্পনার ভিত্তিতেই সমঝোতার পথ তৈরি হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানিয়েছেন, এই যুদ্ধবিরতি চুক্তিতে লেবানন ও অন্যান্য অঞ্চলও অন্তর্ভুক্ত রয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে। তিনি আরও জানান, উভয় দেশের নেতৃত্ব অসাধারণ প্রজ্ঞা ও দূরদর্শিতা প্রদর্শন করেছে এবং এই মধ্যস্থতা প্রক্রিয়ায় শান্তি ও স্থিতিশীলতার লক্ষ্যকে এগিয়ে নেওয়া হচ্ছে। তার ভাষায়, এসব প্রস্তাব ভবিষ্যৎ আলোচনার জন্য একটি কার্যকর ভিত্তি হতে পারে। 10 এপ্রিল ইসলামাবাদে পক্ষগুলোর মধ্যে সরাসরি আলোচনার আহ্বান জানিয়েছেন শাহবাজ শরীফ। তিনি আশা প্রকাশ করেছেন, এই ইসলামাবাদ আলোচনা টেকসই শান্তি অর্জনে সফল হবে এবং আগামী দিনগুলোতে আরও সুসংবাদ শেয়ার করা যাবে। এদিকে ট্রাম্পের ঘোষণার পরই ইসরায়েল ও ইরানের সঙ্গে 2 সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। হরমুজ প্রণালী খোলা হলে যুদ্ধবিরতি কার্যকর হবে। 2 সপ্তাহের যুদ্ধবিরতির মাধ্যমে যুক্তরাষ্ট্রের বিজয় হয়েছে, এমনটাই দাবি করেছে হোয়াইট হাউস। অন্যদিকে ইরানের উপর হামলা স্থগিতের বিষয়ে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে স্বাগত জানালেও এই 2 সপ্তাহের যুদ্ধবিরতি লেবাননের ক্ষেত্রে কার্যকর হবে না বলে জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। শিহাব ইসলাম, ATN নিউজ।